আপনি আজ খুব ক্লান্ত, শরীরটা ভেঙে পড়েছে, মনটা অস্থির, একটার পর একটা চিন্তা ঘিরে ধরেছে আপনাকে। কিন্তু আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি মাত্র এই একটি প্রার্থনা করেন, তবে আপনি শুধু ঘুমাবেন না, আপনার জীবনে অলৌকিক কিছু ঘটবে। ঘুমোতে যাওয়ার সময় শয়তান আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। বাইবেল বলে, রাতের আতঙ্ক থেকে তুমিই আমাদের রক্ষা করো। শত্রুরা রাতে আক্রমণ করে, কিন্তু ঈশ্বর আমাদের পাহারাদার। ঘুম মানে ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দেওয়া, দিন শেষে মন পরিষ্কার করা ও বিশ্বাসে বিশ্রাম নেওয়া। প্রার্থনায় আপনার হৃদয় প্রশান্ত হয়। প্রভু তখন বলেন, তুমি ঘুমাও, আমি জেগে আছি। অলৌকিক পরিবর্তনের জন্য রাতের প্রার্থনা। প্রভু যিশু, আজকের এই দিনটি কেমন গেছে জানি না, তবে আমি জানি তুমি আমার আশ্রয়। আমি ক্লান্ত, কিন্তু ভেঙে পড়িনি, কারণ জানি তুমি আমার সাথেই আছো। এই রাতে হে পবিত্র আত্মা, আমার মনের সব ভয়, চিন্তা, সন্দেহ সব তোমার হাতে দিলাম। যে শত্রুরা আমার ক্ষতি চায়, তারা যেন রাতের অন্ধকারে গলে যায়। আজকের রাতে আমি অলৌকিক কার্য দেখতে চাই, সেই অলৌকিক শান্তি, যে শান্তি শুধু তুমি দিতে পারো। আমার পরিবারের প্রতিও দয়া করো, তারা যেন সুস্থ, নিরাপদ ও আনন্দে ঘুমায়। পবিত্র আত্মা, আমার স্বপ্নে তুমি কথা বলো, আমার মন যেন জানে আমি তোমার সন্তান। এই রাতে অলৌকিক কাজ হোক, জীবন বদলে যাক। আমি ঘুমাবো, তুমি আমার প্রহরী। আমেন। আমি তোমাকে শান্তিতে শোয়াবো। যে তোমাকে পাহারা দেয়, সে কখনো ঘুমায় না। স্বপ্নেও ঈশ্বর আমাদের কথা বলেন। ঘুমানোর আগে প্রার্থনা মানেই নিজের আত্মাকে ঈশ্বরে ঢেকে দেওয়া। আজ রাতেই অলৌকিক কিছু ঘটবে, ভয় নয়, বিশ্বাসে ঘুমান। সকালে উঠে আপনি নতুন কিছু অনুভব করেন। যিশু কাজ করবেন, কারণ আপনি তার প্রতি আস্থা রেখেছেন। দর্শক বন্ধু, আপনার রাত শান্ত হোক, আপনার মন হোক মুক্ত, আপনার জীবন হোক ঈশ্বরের অলৌকিক কার্যে ভরা। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে। কমেন্টে লিখুন, আজ রাতেই অলৌকিক কিছু ঘটবে। ভরসা রাখুন, ঈশ্বর কখনো দেরি করেন না, তিনিও আপনার অপেক্ষায় আছেন। যেন আপনি বলেন, পিতা, আমি প্রস্তুত, এখন তুমি কাজ করো।